কিসের বিয়ে? মানি না আমি এ বিয়ে। আমি আমার মার জায়গায় কোনোদিন কাউকে আসতে দেব না। বলেই বাঁধন উন্মাদের মতন ড্রয়িং রুমে থাকা আসবাবপত্র ভাঙ করতে থাকলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারো নেই। অদূরে পাথরের মূর্তির মতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে বাঁধনের বাবা এহসান রহমান। তার ঠিক পাশেই বধূ বেশে এক নারী, নাম রজনী। পরনে টকটকে লাল শাড়ি, সর্বাঙ্গে গয়নার জৌলুস। তাকে কিছুক্ষণ আগে এহসানুর রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠোর ভিতরে দাঁড়িয়ে আছে 4 বছরের এক ছোট্ট মেয়ে, নাম রূপা। ডলের মতো দেখতে ছোট্ট মেয়েটি বাদামি চোখ জোড়া প্রচন্ড আতঙ্কে সিটিয়ে আছে। বাঁধনের দাদা হাজী রহমান এবার কম্পিত গলায় বাঁধনকে শান্ত করার চেষ্টা করলো। দাদু ভাই শান্ত হ, মাথা ঠান্ডা কর, তোর বাবা তোর জন্য নতুন মা এনেছে। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। আমি মানি না ওই মহিলাকে আমার মা হিসাবে। উনি একটা ডাইনি। আমার মায়ের পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতন গিয়ে বাঁধলো রজনীর কলিজায়। কাজল কালো চোখ দিয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। লজ্জা আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। এহসান রহমান নিজের ছেলের মুখে এমন পরিচিতিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখে এত বড় কথা বলার সাহস তোর কোথা থেকে আসে? রজনী আমার স্ত্রী, অর্থাৎ তোর মা, তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। তখন অশ্রুভিজা রক্তবর্ণ চোখে সরাসরি বাবার চোখের দিকে তাকালো। মা, আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্তত কাউকে দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে? মা মারা যাওয়ার 2 মাস হতে না হতে নতুন কাউকে ঘরে তুলে নিয়ে আসলে। একবারও কি তোমার নিজের কাছে লজ্জা করলো না বাবা? এহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচন্ড আক্রোশে বাঁধনের গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটুকুও কি ভুলে গেছিস? বাঁধন জ্বলন্ত গালে হাত চেপে ধরলো, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠলো তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠলো। এখন তো তোমার চোখে আমি সারা জীবনই বেয়াদব আর খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমার পর করে দিলে। লোকে ঠিকই বলে সৎ মা ঘরে আসার সাথে সাথেই আবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। আর প্রমাণ তো আজ হাতে নাতে দিয়েই দিলে। নতুন বউ আসতে না আসতে নিজের ছেলের গায়ে হাতও তুলে ফেললে। হাজী রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন, দাদু ভাই তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকেও মায়ের মতো আগলে রাখবে। পরম মমতাই তোকে আদর করবে। তোর বাবা যা করেছে তোর মঙ্গলের জন্যই করেছে। তোর বয়স মাত্র 16 বছর। এই বয়সে যে মায়ের অভাব কতটা তা আমরা বুঝি। রজনী মেয়েটা সত্যিই খুব স্বচ্ছ মনের। দেখবি ও তোকে নিজের সন্তানের মতন আদর করবে, সস্নেহে ভরিয়ে রাখবে। বাঁধন উন্মাদের মতন আতিক রহমানের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে আত্মনাদ করে বলল, আমি কোনোদিন এই মহিলাকে আমার মা হিসাবে মানব না। উনি একজন জঘন্য মেয়ে মানুষ, যিনি আমার মায়ের পবিত্র সিংহাসনটা দখল করে নিয়েছেন। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবে, আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার। বলেই বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে ওপরের রুমে চলে গেল। দরজা বন্ধ করার প্রচন্ড শব্দে মনে হলো সারা বাড়ি কেঁপে উঠলো। এহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, ওই ছেলেটা এমন করলো কেন? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেটাকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে কলিজার টুকরো রূপাকে বুকের সাথে মিশিয়ে চাপটে ধরলো। হাজী রহমান এবার তার মেজ বৌমা শিলা রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বড় বৌমাকে ভিতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দিই এই গল্পের প্রত্যেকটি চরিত্রের সাথে। এতক্ষণ যেই ছেলেটি তীব্র অভিমানে ভাঙচুর করছিল তার নাম জাওয়াদ অধীর বাঁধন। বয়স তার মাত্র 16 বছর। এই অল্প বয়সে সে তার প্রাণের চেয়েও প্রিয় মাকে হারিয়েছে। তার বাবা এহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনী রহমানকে এনেছেন, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখাও তার কাছে সহনীয়। অন্যদিকে রজনী অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল আর নেশায় মারাত্মক আসক্ত। মেয়ের জীবনের এমন দুর্দশা থেকে তার বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনিভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে এসেছে তার 4 বছরের ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরো মেয়েকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চাননি, তাই নিজের সাথে তাকেও এই নতুন সংসারে নিয়ে এসেছেন। ছোট্ট মেয়েটিকে ঘিরে এখন
এখন রজনী রহমানের পুরো পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঘের মতন ভয় পেলেও বাঁধনের কাছে উনি একদম অন্যরকম। বাঁধন তাকে বিন্দু মাত্র ভয় পায় না, বরং হাজী রহমানই বাঁধনের সামনে এলে যেন ভিজে বিড়াল হয়ে সকলের কাছে রাগী আর নৈতিবান হিসেবে পরিচিত এই বাঁধনের প্রতি আবদার ও জেদের প্রতি নত স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছরের আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। একান্নবর্তী এই পরিবারে নতুন রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময় বলে দেবে। বিকেলের সোনাঝরা আলোয় রূপা পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বড় অট্টালিকা সে এই ছোট্ট জীবনে আর কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে সে ছোট্ট ছোট্ট পা ফেলে চারপাশে বিস্ময়ে দেখছে। পরনে তার একটি ছোট্ট টপস, যা হাঁটার ছন্দে দুলছে, আর তাকে দেখতে যেন ঠিক এক জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরে প্রশস্ত বারান্দার সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার চোখে এখনো মেঘ জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ছপ ছপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনি হচ্ছে। তার কিশোর মনে কেবল একটাই জেদ যে তার মায়ের পবিত্র স্থান সে কোনোদিন কাউকে দখল করতে দেবেন না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গে থাকবে। এই বিষয়টি তাকে বিষের মতন বিঁধছে। মনে মনে সে শপথ নিয়েছে, যেইভাবেই হোক ওই মহিলাকে সে এই বাড়ি থেকে তাড়াবে। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। এখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। এটাই তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করলো। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেট বাঁধনের সামনে তুলে ধরলো। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আর মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকেই সে সকালে ওই খারাপ মহিলাটার অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বললো না। রূপা হাল ছাড়লো না। সে পুনরায় প্রশ্ন করলো, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুললো। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, কে তুই? ওই খারাপ মহিলা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন দাঁতে দাঁত চেপে বলল, সকালে যার আঁচল ধরে লেপটেছি। রূপা এবার ছোট ছোট হাতে জেদ দেখিয়ে তেজি স্বরে বলল, খবরদার, আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা। মুহূর্তে বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে উঠলো। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একই ধৃষ্টতা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল? কত বড় সাহস এই পুচকি মেয়ের! মুহূর্তেই বাঁধন রাগে সজোরে রূপাকে এক থাপ্পড় মারলো। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের ওপর আছড়ে পড়লো এবং কপালে প্রচন্ড চোট পেয়ে চিৎকার করে উঠলো, আ! ঠিক সেই মুহূর্তে এহসান রহমান ফোনে কথা বলতে বলতে এদিকে আসছিলেন। তিনি দূর থেকেই দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তেই তিনি দৌড়ে এসে 2 হাতে রূপাকে আগলে ধরলেন। রূপা এবার ডুকরে কেঁদে উঠলো। এহসান রূপার কপালে আর মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, খুব বেশি লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে হ্যাঁসূচক মাথা নেড়ে কাঁদতে থাকলো। এহসান রহমান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচন্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন, বাঁধন, এটা কিরকম জানোয়ারের মতন আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল, এই মেয়েটা কোন সাহসে আমার মাকে পচা বলে? রূপা তখনও কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে তুলতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে খারাপ মহিলা বলেছে, তাই আমিও ওর মাকে পচা মা বলে দিয়েছি। এহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট্ট মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই ওকে ওইভাবে ধাক্কা মারবি? বাঁধন তাচ্ছিল্য হেসে হাততালি দিয়ে উঠলো। তার কণ্ঠে ঝরে পড়া এক বুক ঘৃণা। বাহ বাহ, কি চমৎকার রূপ আপনার এহসান রহমান, কি চমৎকার রূপ আপনার! সকালে ওই খারাপ মহিলার জন্য আমার গায়ে হাত তুললেন, আর এখন একটা রাস্তার মেয়ের জন্য আমাকে বকছেন। এহসান রহমান এবার নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামলে কথা বল। ও এখন থেকে আর বাইরের মেয়ে না, ও এখন থেকে আমার মেয়ে, আর তোর ছোট বোন হয়। বাঁধন যেন আকাশ থেকে পড়লো। সে চিৎকার করে বলে উঠল, কে বোন?
কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেননি, তাই আপনি যাকে তাকে বাইরে থেকে এনে আমার মা বলবেন না, আর না কোনো বাইরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবে। আমার ভীষণ রাগ লাগে এইসব শুনলে। বলেই বাঁধন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। এহসান রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পেরেছেন ছেলেটা তার ওপর ভীষণ অভিমান করে আছেন, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছু করার ছিল না। এহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে চোখ মুছে দিতে দিতে পরম মমতায় বললেন,